আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু আপনার মাজার ভাঙচুর হয়েছে বা চলছে এখনও। তো মাজার কোথায় ভাঙচুর হয়েছে সেটা আমার আলোচনার বিষয় না। মানে প্রশ্ন হলো যে মাজার নিয়ে কিন্তু বাংলাদেশে একটা ব্যবসা হয়। মাজারে প্রচুর দান খয়রাত করা হয়। সেই দান খয়রাতগুলি আপনার কিভাবে কালেকশন করা হয়, কি সেগুলি কোথায় বন্টন করা হয় বা তার খরচটা কীভাবে হয়, সেটার কিন্তু খুব সুন্দর একটা সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের কাছে নেই। আর মাজারে যে ভাইরা দান খয়রাত করছেন তারা তো এটা আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগত মতামত, এটা ঠিক করছেন না। কারণ কোরআন হাদিস অনুযায়ী আপনি কিন্তু মাজারে দান খয়রাত করতে পারেন না। বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ বা ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহর কথা অনুযায়ীও মাজারে কিন্তু আপনি দান খয়রাত করতে পারেন না। মাজারে দান খয়রাত কেন করবেন? কারণ মাজারে যে ব্যক্তি শুয়ে আছেন, যদি ধরেও নেই সে ব্যক্তি অনেক পরহেজগার ছিলেন, অনেক দিনদার ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর প্রিয় বান্দা, তারপরে তো উনি আপনাকে হেল্প করতে পারবেন না। আপনাকে হেল্প করতে পারবে বা সাহায্য করতে পারবে একমাত্র মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা। তিনি ছাড়া তো কেউ আপনাকে হেল্প করতে পারবেন না। তাহলে আপনি যে ব্যক্তি কবরে শুয়ে আছে সেই ব্যক্তি আপনাকে কীভাবে হেল্প করবে? তো এইটা তো খুবই একটা, মনে করেন যে, বড় প্রশ্নবোধক চিহ্ন, তাই না? আরও সবচেয়ে মানে মানে একটা যুক্তিসঙ্গত কথা, যদি মাজারে দান খয়রাত করার বিধান থাকতোই বা নিয়ম থাকতোই, তাহলে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক শরীফেও কিন্তু আমরা দান খয়রাত করতে পারতাম। কিন্তু আমরা তো সেইখানে দান খয়রাত করতে পারি না। সেখানে দান খয়রাত করার কোনো অনুমতি নেই। তাহলে উনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, সবচেয়ে আদর্শবান ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে। তো তার রওজা মোবারক শরীফে আপনার দান করার অনুমতি নেই। আর তার থেকে যারা মনে করেন যে পরবর্তী প্রজন্মের যারা মানুষ বা পরেশগার লোক, বা তারা তো নবী নয় বা খুব উঁচু মানের লোক নয়, নবী রাসূলগণের থেকে উঁচু মানের লোক নয়। তাহলে তাদের মাজারে কেন আপনারা দান খয়রাত করবেন? আর দান খয়রাত যদি করতেই হয়, আপনাদের যদি ইচ্ছা হয়, ভালো কথা, দান খয়রাত তো ভালো জিনিস। তা আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে করেন না কেন? আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যে অনেক দরিদ্র মানুষ আছে, অনেক দরিদ্র আত্মীয় আছে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, সে বিভিন্ন আর্থিক সমস্যায় ভুগছে। তা আপনি ওই দানের অর্থটুকু আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দেন। তারপর যদি আত্মীয় স্বজনের মধ্যে যদি না থাকে, তা আপনি আপনার বাড়ির পাশে বা বাসার পাশে দেখেন বহু দরিদ্র লোক আছে, সেইখানে হেল্প করেন। সেইটা না করে আপনারা মাজারে হেল্প করতেছেন, এইটা মাজারে সাহায্য করতেছেন, মাজারে দান খয়রাত করতেছেন। এইটা আসলে সঠিক পন্থা নয়। তা আপনারা আশা করি ভুল থেকে ফিরে আসবেন। আমার কথা আপনি বিশ্বাস করতে হবে না। আপনি বাংলাদেশে এখন বর্তমানে অনেক ভালো ভালো ইসলামিক স্কলার আছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে আসছেন এবং খুব ভালো ভালো চিন্তা ভাবনা করে। তারা খুব ভালোভাবে ইসলামিক ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে ফুটে তুলতে পারে। তাদের আলোচনার প্রেক্ষিতেও কিন্তু দেখবেন যে আপনি মাজারে কোনো জায়গায় আপনি দান খয়রাত করার অনুমতি নেই। তো আজকে এই পর্যন্তই। আপনার খুব একটা স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন।